এই তো আজকে অনেক বড় বড় বেগুন হয়েছে দেখছি। যাই এগুলো নিয়ে মানুষের কাছে কাছে গিয়ে বিক্রি করি, তাহলে দুটো পয়সা পাওয়া যাবে। আর আমার স্ত্রীটারও ডাক্তার দেখাতে হবে, ওর খুব শরীরটা খারাপ। এটা হলো গরিব রবিন। সে বাগান থেকে বেগুন তুলে নিয়ে মাথায় করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে হেঁকে হেঁকে বেগুন বিক্রি করে। তার বাড়িতে বউ আছে, তার বউয়ের খুব শরীর খারাপ। সে এই বেগুন বেচা পয়সা দিয়েই তার বউয়ের চিকিৎসা করাবে। বেগুন আছে, বেগুন কে নেবে? ফ্রেশ তাজা তাজা বেগুন, একদম কম দামে দিয়ে দেব। বেগুন আছে। রাস্তা দিয়ে যেতে যেতে রবিনের সঙ্গে তার একটা বন্ধুর দেখা হয়। এই রবিন, তোর সাথে তো অনেক দিন দেখা হয় না, তা এখন বুঝি বেগুনের ব্যবসা করছিস? আরে বন্ধু, ব্যবসা ঠিক না, বাগানে কটা বেগুন গাছ লাগিয়েছিলাম, তাতে দেখছি ভালোই বেগুন হয়েছে। তা কি করব, যদি মানুষের কাছে গিয়ে বিক্রি করি তাহলে দুটো পয়সা হবে কুনি। এইভাবে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করলে তোর কটা বেগুন বিক্রি হবে? তুই বাজারে গিয়ে বস না, তাহলে বাজারের হাটবারে লোক আসবে আর তোর সব বেগুন বিক্রি হয়ে যাবে। না রে, বাজারে গিয়ে বসতে গেলে বাজার মালিকের এক্ষুনি টাকা দিতে হবে। আমি টাকা কোথায় পাবো বলতো? ওর থেকে এইভাবে বিক্রি করি, তাতে টাকা দিতে হবে না, যা লাভ হয় তাই ভালো। ও রবিন ভাই, এসো তাড়াতাড়ি। আরে দিদি, আসছি। আজকে একটু দেরি হয়ে গেছে, সকালবেলা ঘুমের থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি আমাকে তাড়াতাড়ি বেগুন দাও, ছেলেটা স্কুল যাবে, বেগুন ভাজার সঙ্গে খিচুড়ি ওর না হলে হয় না। তুমি তাড়াতাড়ি আমাকে 1 কেজি বেগুন দাও দেখি। আচ্ছা দিদি, দিচ্ছি দিচ্ছি। আপনার জন্য ফ্রেশ ফ্রেশ বেগুনগুলো আমি সাইডে রেখে দিয়েছি, এই নেন আপনার জন্য বেগুন। বেগুন আছে, বেগুন কে নেবে? ভালো ভালো তাজা তাজা বেগুন। রবিন এইভাবে এপাড়া ওপাড়া ঘুরে ঘুরে বেগুন বিক্রির জন্য হাঁকতে থাকে, কিন্তু কেউই আর তার বেগুন নেয় না। তাই সে মন খারাপ করে একটা বট গাছের নিচে গিয়ে একটু বিশ্রামের জন্য বসে, কারণ সে অনেকটা পথ ধরে হাঁটছিল তো। সেই সময়ই তাদের পাড়ার এক বয়স্ক লোক সেখানে এসে উপস্থিত হয়। এই রবিন, এখানে মন খারাপ করে বসে আছিস বাবা? বেগুনের ঝুড়িতেও দেখছি বেগুন ভর্তি, বিক্রি হয়নি নাকি? না গো কাকু, আজকে সকাল থেকে একবার যা বেগুন বিক্রি হয়েছে, সব ঝুড়িতেই বেগুন পড়ে আছে। খুব চিন্তায় আছি গো কাকু, তাতে তোমার বৌমাটার শরীর খারাপ, কি করে যে কি করব। আমি বলি কি বাবা, তুই মোড়ল মশাইয়ের বাড়ি গিয়ে দেখ না, ওনার বাড়িতে যদি একটা কোনো কাজ পাস তাহলে তোর খুব ভালো হবে। এই বেগুনের ব্যবসা আর করিস না, বৌমাটারও তো চিকিৎসা করতে হবে। হ্যাঁ কাকু, মোড়ল মশাইয়ের বাড়ি যাবো, কিন্তু তার আগে আমার বাগানে এতটা বেগুন হয়ে আছে, সেগুলো একটু বিক্রি করে নেই, তারপর না হয় কাজের সন্ধানে যাব। রবিনের বেগুন বিক্রি হয়নি বলে রবিন মাথায় বেগুনের ঝুড়ি নিয়ে ঘরে চলে আসে। ঘরে এসে দেখে তার স্ত্রী খুব মন খারাপ করে অসুস্থভাবে বসে আছে। এই মালতী, তোমার মুখটুকু ওরকম লাগছে কেন? তোমার কি আবার শরীরটা খারাপ করলো নাকি গো? তোমাকে আর শরীর খারাপের কথা বলতে আমার ভালো লাগে না গো, কিন্তু কি করব বলো তো, তুমি চলে যাওয়ার পরে হঠাৎ আবার মাথা ঘুরে পড়ে গিয়েছি। মাথার মধ্যে প্রচন্ড যন্ত্রণা করছে, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি আর সুস্থ হব না বলো তো? না, এইভাবে চলতে দিলে তো হবে না। তোমাকে শহরের কোনো ভালো বড় ডাক্তার দেখাতে হবে। কি হয়েছে তোমার? আমি দেখি কাল সকালে বেগুন নিয়ে শহরে যাব, ওখানে সব বেগুন বিক্রি করে এসে তোমার শহরে ডাক্তার বাড়ি নিয়ে যাব। এই শরীর খারাপ নিয়ে তো কিচ্ছু রান্না করতে পারিনি, ওই তোমার জন্য একটু আলু সিদ্ধ ভাত করেছি, তাই একটু খেয়ে নেবে চলো। রবিন আর মালতী রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ওদিকে পরদিন সকালবেলা একটা রাখাল তার 4টে ছাগল নিয়ে রবিনের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। ছাগলগুলো বেগুন গাছ দেখে লোভ সামলাতে না পেরে বেগুন গাছের ওপর হাঁপিয়ে পড়ে। রাখাল বারবার ছাগলগুলোকে ঘা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ছাগলগুলো নড়ছিল না দেখে রাখাল দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ছাগলগুলো বেগুন খেতে খেতে সব বেগুন খালি করে দেয় এবং বেগুন গাছগুলো শেষে খেয়ে নেয়। এবং যখন সব খাওয়া হয়ে যায়, ওরা তারপর আস্তে আস্তে বাড়ি চলে যায়। ওদিকে রবিন সকালবেলা বড় একটা ঝুড়ি নিয়ে যায় যে সব বেগুন তুলে নিয়ে সে কলকাতা নিয়ে বিক্রি করবে। ও বাবা, মাঠে এসে দেখে তো অবাক, একটাও বেগুন নেই, বেগুন গাছ নেই। সে তো মাথায় হাত দিয়ে বসে পড়ে। হে ভগবান, আমারে কি সর্বনাশ হলো! ভেবেছিলাম সব বেগুন বিক্রি করে বউটার চিকিৎসা করাবো, কি করে এই বেগুন গাছ শুদ্ধ সব খেয়ে নিল! কে এরকম আমার সর্বনাশ করলো ভগবান! এবার আমি কি হবে আমার? আমি যে সর্বশান্ত হয়ে গেলাম। বাধ্য হয়ে রবিন খুব মন খারাপ করে বাড়ি ফিরে আসে। ওদিকে তার স্ত্রী মালতী তার জন্য বসে রান্না করছিল। তাকে মন খারাপ করে আসতে দেখে মালতী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি মন খারাপ করে ফিরে এসছো? তোমার না বেগুন নিয়ে কলকাতায় যাওয়ার কথা, তুমি যাওনি?
আর বলো না গিন্নি, আমাদের সব শেষ হয়ে গেল, শেষ সম্বলটুকুও শেষ হয়ে গেল। গিয়ে দেখি কে যেন বেগুন ক্ষেত খেয়ে সব শেষ করে দিয়েছে, একটা বেগুনও নেই, বেগুন গাছও নেই। আমি এখন কি দিয়ে তোমার চিকিৎসা করাবো বলো তো? আমি বলি কি, তুমি জমিদার বাবুর বাড়িতে গিয়ে দেখো না, যদি একটা কাজের সন্ধান হয় তাহলে খুব ভালো হতো। তুমি ঠিক বলেছো গিন্নি, আমি যাই তো, গিয়ে দেখি তো, জমিদার বাবুর বাড়িতে অনেক কাজ থাকে, একটা যদি কাজ পাই তাহলে কিছু অন্তত পয়সার উপকার তো হবে। রবিন তার স্ত্রীর কথা মতো জমিদার বাবুর বাড়িতে কাজের জন্য বেরিয়ে পড়ে। কিছু সময় হেঁটে গিয়ে সে জমিদার বাবুর বাড়িতে পৌঁছে যায়। আরে, এ তো দেখছি আমাদের রবিন মিয়া। তোমার নাকি অনেক বেগুনের বড় বাগান হয়েছে। তা আমাকে আজকে কি বড় বড় বেগুন খাওয়াতে নিয়ে আসলে নাকি? না কি দরকার এসছো? আর বলবেন না মোড়ল মশাই, বেগুনের বাগানের কথা আর বলবেন না। আজ সকালে গিয়ে দেখি কে বেগুনের বাগান সব খেয়ে নিয়েছে। তাই তো দরকারে পড়ে আপনার কাছে এসেছি, স্ত্রীটার খুব শরীর খারাপ, আমাকে একটা কাজ দেবেন, যে কোনো কাজ, মাস গেলে কিছু টাকা দিলেই হবে। বুঝতে পারছি রবিন, তোমার কাজের দরকার, কিন্তু বিশ্বাস করো আমার এখন কোনো কাজের লোকের দরকার নেই। কাজের লোকের দরকার ছিল, কিন্তু কদিন আগেই একটা লোক এসে সেই কাজটা করছে। আমার আর এখন কোনো কাজের লোকের দরকার নেই। আপনি এরকম করে বলবেন না, আমাকে কিছু একটা অন্তত কাজ দিন, সে থালা বাসন মাজা হোক আর রান্না করা হোক, যা কাজ দেবেন আমি তাই করব। আমার যে পয়সার খুব প্রয়োজন মোড়ল মশাই। তুমি আমাকে ভুল বুঝো না বাবা, আমি তো তোমাকে ভালোবাসি, আমি জানি তুমি কত সৎ ছেলে। কিন্তু কি করব বলো তো, আমার যে এখানে এখন কোনো কাজের জায়গা ফাঁকা নেই। যদি ফাঁকা হয় তা আমি তোমাকে খবর দেবো খনি। রবিন কাজের সন্ধান না পেয়ে মন খারাপ করে বাড়ি চলে আসে। বাড়ি এসে রবিন দেখে তার স্ত্রী মাথা ঘুরে মেঝেতেই অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তার স্ত্রীকে খুব কষ্ট করে কোলে তুলে নিয়ে জায়গায় গিয়ে শোয়ায় এবং অনেকক্ষণ ধরে তার স্ত্রীর মাথায় সে মলম দিয়ে দেয়। তারপর খানিকক্ষণ পর তার স্ত্রী উঠে বসে। কি হয়েছিল আমার? তুমি বা কখন এলে? আমি তো কিচ্ছু মনে করতে পারছি না। তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, অজ্ঞান হয়েছিলে, তোমার মাথার ঔষধ তো খাওয়া হচ্ছে না কদিন। আমাকে যেভাবে হোক ঔষধ জোগাড় করতে হবে, এই জিনিসটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার শরীরের কন্ডিশন আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। দাঁড়াও গিন্নি, আমি এক্ষুনি আসছি। স্ত্রীর চিকিৎসার জন্য টাকার জোগাড় না করতে পেরে এবার রবিন বেরিয়ে পড়ে ওই গ্রামের মহাজনের কাছে, যিনি সুদের টাকা দেয়। এই যে বসে আছে ইনিই হচ্ছে মহাজন। লোকটা খুবই পাজি আর ধুরন্ধর, মানুষকে ঠকিয়ে টাকা আদায় করে। মহাজন মশাই, খুব দরকারে পড়ে আপনার কাছে এসছি। আমি আপনার কাছে সুদে 10 টাকা নিতে চাই। 1 মাস পরে তার সুদ সহ সব টাকা দিয়ে দেব। সুদে টাকা নেবে তা খুব ভালো কথা, কিন্তু 1 মাসে 10 টাকা সুদ বেড়ে কিন্তু আরো 10 টাকা হবে। একসাথে 20 টাকা 1 মাস পরে সময় মতো দিতে পারবি তো? হ্যাঁ মোড়ল মশাই, আমি দিতে পারবো। আমি নতুন করে আবার বেগুন রুয়েছি, ওই বেগুন তুলে আপনার সব টাকা আমি পরের মাসে শোধ করে দেব। আমার স্ত্রীর খুব শরীর খারাপ, আমার টাকাটার প্রয়োজন, আমাকে আপনি 10 টাকা এক্ষুনি দিন। ঠিক আছে, আমি দিচ্ছি তোকে এই 10 টাকা, কিন্তু মনে রাখবি 1 মাস পরে কিন্তু আমাকে 20 টাকা ফেরত দিতেই হবে তোকে, না তো কিন্তু আমি কোনো কথা শুনবো না। রবিন 10 টাকা নিয়ে বাড়ি ফিরে যায় তার স্ত্রী সে চিকিৎসা করবে বলে। এত ডাক্তার দেখালাম গিন্নি, কিন্তু তোমার শরীর তো সুস্থ হচ্ছে না, কি হবে বলো তো? তুমি ভাবছো ওই কথা আর আমি ভাবছি অন্য কথা। 10 টাকা তো সুদে এনে আমার চিকিৎসা করালে, বেগুনও তো রুইতে পারলে না। এই 1 মাস হতে গেল, এইবার তো মহাজন টাকা চাইবে। তুমি ওই টাকা কি করে শোধ দেবে বলো তো? সে চিন্তাও কি গিন্নি আমার হচ্ছে না? সে তো নয়, আমারও খুব চিন্তা হচ্ছে। মহাজন মশাই যা রাগী মানুষ, দেখি ওনাকে বলে বুঝিয়ে দেখি আর একটা মাস যদি সময় দেন। রবিন আর মালতী ঘরে মহাজনের নিয়ে আলোচনা করতে করতে ওদিকে মহাজন হাঁকতে হাঁকতে চলে আসে। এই রবিন, রবিন বেটা, কোথায় রে তুই? বাইরে আয়। আজ 1 মাস হতে চললো, তোর যে টাকা দিয়ে আসার কথা ছিল তুই তো টাকা দিয়ে আসলি না। আমাকেই চাইতে আসতে হলো। আমি বলেছিলাম না 1 মাসের মধ্যে আমার টাকা দিবি? আমার টাকা নিয়ে আয় এক্ষুনি গিয়ে। বিশ্বাস করুন মহাজন মশাই, আমি আপনার বাড়িতে আজকেই যেতাম। আমি সে বেগুন রুইতে পারিনি আর টাকার জোগাড়ও করতে পারিনি। আমাকে আর 1 মাস সময় দিন, আমি আর 1 মাস পরে আপনার 2 মাসের সুদ সমেত দিয়ে দেব। কি? আরো 1 মাস টাইম নিচ্ছিস? তার মানে আমার পয়সা ফাঁকি দেওয়ার ধান্দা? এই দারোয়ান, ওকে পেটা লাগাতো। না মোড়ল মশাই, আমাকে ছেড়ে দিন, আমি টাকা দিয়ে দেব আপনার। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি টাকা দিয়ে দেব, ছেড়ে দিন, কেউ তো বাঁচাও আমায়, ছেড়ে দিন। মহাজনের দারোয়ান একটা লাঠি নিয়ে খুব জোরে জোরে রবিনকে মারলো এবং তারপর খানিকক্ষণ পর তারা ফিরে গেল বাড়ি। রবিন মার খেয়ে ওই ক্লান্ত শরীর নিয়ে তার বাগানে গিয়ে পৌঁছায় এবং ওই গাছের তলায় সে বসে পড়ে।
হে ভগবান, তুমি একটা পথ দেখাও। আমি মহাজনের টাকা কি করে মেটাবো? এদিকে বেগুনও তো চাষ করতে পারিনি, কি করে আমার এই দুঃখ হবে? সেই সময় একটা সাধু বাবা এসে রবিনের কাছে দাঁড়ায় আর বলে, খোকা, আমার না খুব খিদে পেয়েছে, 2 দিন যাবত কিচ্ছু খাইনি। আমাকে কিছু খেতে দেবে তুমি? তাহলে ঈশ্বর তোমার মঙ্গল করবে। সাধু বাবা, আমার কাছে তো এখানে কিচ্ছু নেই। আমার বাড়ি পাশেই আছে, আমি তো এখনো ভাত খাইনি। আপনি চলেন, আপনি গিয়ে আমার ভাগের ভাতটা খেয়ে আসুন। গিয়ে যান, আমার স্ত্রীকে বলবেন, ও আপনাকে ভাত খুলে দেবে। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর সাধু বাবার গায়ের থেকে একটা ধোঁয়া বার হয়ে ওই মাঠের মাঝখানে পড়ে, আর সেখানে তৈরি হয় একটা সোনালী রঙের বড় বেগুন গাছ। আরে, আমি এ কি দেখছি? এত বড় বেগুন গাছ, আর তাতে একটা সোনালী রঙের বেগুন ধরে আছে। এই বেগুনটা কি সোনার? আমি এক কাজ করি তো, পাশেই তো সোনার দোকান আছে, সোনার দোকানে নিয়ে গিয়ে দেখি তো। যদি সোনার বেগুন হয় তাহলে খুব ভালো হবে, আমার জীবনটাই ধন্য হয়ে যাবে। যাই। এই বলে রবিন বেগুনটা হাতে নিয়ে পাশে একটা বড় সোনার দোকান ছিল সেখানে নিয়ে গিয়ে পৌঁছায় আর বলে, ও কাকু, এইটা একটু দেখে বলুন তো, এই বেগুনটা কিসের বেগুন? আমার গাছে হয়েছে হঠাৎ করেই, তা সোনালী রং দেখে আপনার কাছে নিয়ে আসলাম। ও বাবা, দেখি, এ তো দেখছি খাঁটি সোনার বেগুন। এ বেগুন তুমি কোথায় পেয়েছো? এ তো খুব মূল্যবান। এখনকার সময় তো এত খাঁটি সোনা দেখা যায় না। এই বেগুনটার আজকের বাজারে 1 লাখ টাকা মূল্য। তুমি আমার কাছে বিক্রি করবে? তাহলে আমি তোমাকে এক্ষুনি 1 লাখ টাকা হাতে হাতে দিয়ে দেবো। হ্যাঁ কাকু, আমি বিক্রি করব। 1 লাখ টাকা একটা বেগুনের দাম, তাহলে তো আমার জীবনটা পুরো ধন্য হয়ে যাবে। আপনি এক্ষুনি এই বেগুনটা নিয়ে আমাকে টাকা দিন, আমার স্ত্রীর শরীর খারাপ, চিকিৎসা করতে হবে। যাক, ভগবান আমার দিকে তাহলে মুখ তুলে তাকিয়েছে। রবিন প্রত্যেকদিন একটা করে সোনার বেগুন বিক্রি করে ভীষণ বড়লোক হয়ে যায়। সে বড় একটা বাড়ি করে, আর সে যেহেতু সৎ মানুষ, তাই প্রত্যেকদিন মানুষকে সে ভীষণ ভাবে সাহায্য করে, জামা কাপড় দান করে। ও কাকু, আজকে কিন্তু আমার মাকে এনেছি, আমার মাকে একটা শাড়ি দেবে গো কাকু? হ্যাঁ গো মেয়ে, আমি সবাইকে দেবো, আমি কাউকে ফেরাবো না।